বাবু চিকেন ললিপপ পলিশ করা। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। বাবু চিকেন ললিপপের মতো এঁকেছিস তুই হেলিকপ্টারগুলো। হ্যাঁ, ড্রামস্টিক হয়ে গেছে চিকেনের। কিছু একটা নিয়ে সকাল থেকে এরকমভাবে বসিয়ে রাখতে হয়, তা সে হেলিকপ্টারকে চিকেন ললিপপ বা চিকেনের ড্রামস্টিক চাই বানিয়ে ফেলুক, তাই জন্য ওরকম বসিয়ে রেখেছি। আর তার বাবার কাণ্ড হচ্ছে ওই আগের ব্লগটায় বলছিলাম যে প্রত্যেক সপ্তাহে রবিবার হলেই বাড়িতে যদি থাকা হয় তাহলে এই নন্টে ফোনটা একবার না একবার চালাবে টিভিতে। আমি অতটা সকালের দিকে টিভি দেখি না, কিন্তু মাঝে মাঝে ওই ঠাকুরের কোনো গান চালিয়ে দিই। তখন যখন একা থাকি, যখন রান্না টান্না করি, হয় ঠাকুরের কোনো গান চালাই, আর না তো যদি বাংলা কোনো গান কি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে তখন সমস্ত কাজ করি। এই গোটা সপ্তাহটা জানেন তো, ওই মে মাসের ওই সময়টায় গোটা সপ্তাহ জুড়ে বেশ বৃষ্টি পড়ছিল। আর এই সময়টার থেকে আমরা পুরো বাড়ি ঘর গোছানোর কাজ শুরু করেছি। তার কারণ কি জানেন? বহু দিন হয়ে গেল সেই টেক্সাসে ফেলে আসা মানুষগুলোকে চোখে তো দেখতে পাই না, মানে চোখের সামনে দেখা হয়নি আর কি। ভিডিও কল অথবা ফোন কল তো হয়েই থাকে, আর হোয়াটসঅ্যাপের তো কিছু জুড়িয়ে মেলা ভার। তো সেই জন্য সেই মানুষগুলোই আসতে চলেছে দেখা করবার জন্য সেই সুদূর টেক্সাস থেকে। মানে ভাবা যায় মানুষের মনে মনে এত টান না থাকলে কখনোই এই জিনিসগুলো সম্ভব হয় না। তাই যাই হোক, ঘর দৌড় আজকে খুব ভালো করে গোছাবো, আর তার সঙ্গে চলবে হচ্ছে কিছু টুকটাক রান্নার কাজ। আর ওই যে ওইখানে গাড়িটা দাঁড় করানো আছে, যদিও আমি কিন্তু আজকের ব্লগটা জানেন তো একদিনের ব্লগ নয়, এটা কিন্তু বেশ কিছু দিন মিলে একটা ব্লগ করেছি, তাই জন্যই প্রায় প্রত্যেক দিন থেকে টুকরো টুকরো কিছু অংশ তুলে রাখা আছে। এমনি দেখেছি এদেশে আসার পর থেকে মোটামুটি চুলটা ভালোই পড়ে। তখন যখন ওই লং আইল্যান্ডে ছিলাম ভাড়া বাড়িতে আন্টিদের কাছে, আন্টি বলেছিলেন প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া পারলে শ্যাম্পুটা একটু চেঞ্জ করো পৌশালি। তো তখন তাই করে করে দেখতাম, কিন্তু তাও রক্ষা করতে পারতাম না। সে কি আর দুঃখের কথাই বলি, চুল পড়তে 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 এখন আর সেই ছোটোবেলার মতো চুলের গোছটা নেই। তবে এই হেয়ার সিরামটা আজ 2 বছর হলো মাখছি জানেন তো, জন ফ্রেডার ফ্রিজ বলে, খুব ভালো। একটা গোটা দিনের মধ্যে যে সমস্ত কাজ প্রতিদিন করি তার মধ্যে এই স্নান করা আর রনকে স্নান করানো, এই দুটো কাজ হয়ে গেলেই জানেন তো মনে হয় যেন পুরো দিনের সমস্ত কঠিন কাজগুলো হয়ে গেছে। স্পেশালি তো রনকে স্নান করিয়ে দেওয়া। আগে যখন টেক্সাসে ছিলাম তখন তো রন আরেকটু ছোট ছিল, সে তার কি বায়না ছিল, গরমকাল মানেই তাকে পুল করে দাও ওই বাথটাবে, আর বাথটাবের মধ্যে কিছুক্ষণ ছেড়ে রেখে দাও। সে কতক্ষণ ছেড়ে রেখে দিতাম তাকে, তাও মনটা ওই দিকেই পড়ে থাকতো, বাচ্চা মানুষ কোন দিকে কখন কি বিপদ হয়ে যায়। তাই এখন এবার গরমকাল তো এখানেও পড়ছে, সেই বায়না শুরু হয়েছে। আর আমার এই পুজোটা করলে মনে হয় সমস্ত কাজের সঙ্গে সঙ্গে এই পুজো করার মধ্যে একটা আলাদা শান্তি খুঁজে পাই। না, এটা কালো থাকলে বা গ্রে থাকলে তবেই নেব আমি, ওর অড কালার নেব না। হঠাৎ করে তুমি একটা অড কালার কেন বসাবে বলো তুমি?
এইটা একটা 19 টাকা আছে হ্যাঁ এটা ভালো দাও। শিপিং আর টেক্সাস ছেড়ে চলে আসার সময়তে যখন নর্থ ক্যারোলিনায় প্রথম আসলাম তখন বেশ কিছু ফার্নিচার আমরা আর নর্থ ক্যারোলিনাতে এসে সেট করিনি, মানে ওই একটাই বড় ফার্নিচার আর কি। তো তার জন্য জানেন তো তাতে যেই কটা জিনিস রাখতাম সেই সমস্ত জিনিসগুলো এখনও অনেক বক্সে বক্সে ডাম্প করে রাখা আছে। তো এই হয় না যে এক ঢিলে দুই পাখি, এক তো হচ্ছে গিয়ে আসবে বাড়িতে লোকজন সেজন্য, আর দ্বিতীয়ত মনেও হচ্ছে যে একটুখানি বাড়িটা সাজাই, তাই জন্যই একটা ওই টিভির সাইডে রাখার যে সাইড টেবিলগুলো হয় ওগুলোই দীপ খুঁজছে আর রংটা দেখাতে এসেছিল। রিমোটটা ছাড়িস না তো হাত থেকে মোটে, রিমোটটা নিয়ে ঘুরে পাচ্ছিস তারা দেখাচ্ছে তো। রিমোটটা আর এখানে নিয়ে গেলে আমি দেখলাম সকাল থেকে টিভি দেখছে রিমোট ছাড়বে না। এই আমি বলেছি আমি লক্ষ্মী ঠাকুরের গান শুনবো। Out, because I don't see the mouth. Also. কি মাউথ? এই দেখেছেন তো, যেমন বলছিলাম যে ওই টিভি নিয়ে বসে থাকবে বা অন্য কিছু নিয়ে বসে থাকবে, ওই জন্য সকাল থেকে ব্যস্ত করে রাখি। যাক, আমার সারা দিনের দুটো কঠিন কাজের মধ্যে দুটো কাজই এখন সম্পন্ন। এক, ওকে স্নান করানো, দুই, ওকে খাওয়ানো। কিছুতেই নিজের হাতে খাবে না জানেন তো, কত বোঝাই কত বলি জানিস, সবাই দেখলে তোকে বলবে এ বাবা এত বড় ছেলে খায় না নিজের হাতে। যাক, সব কিছু হয়ে গেছে, এবার আমি এক পাহাড় জামা কাপড় নিয়ে বসেছি। ছুটির দিনগুলোতে বাড়িতে থাকলে এইটা একটা মস্ত বড় কাজ হয়, আর যদি বাড়িতে না থাকা হয় তাহলে এই পাহাড়ের সাইজ আরও বেড়ে যায়। যাক, এই দেখুন বিকেল হয়ে গেছে আর ওরা বাবা ছেলেতে একটু বেরিয়েছে। আর বাইরে জানেন তো আমাদের এই অ্যাপার্টমেন্টের বাইরেটাও বেশ সুন্দর, মানে অ্যাপার্টমেন্টের যে ক্যাম্পাসটা সেই এরিয়াটার ভেতরটাও বেশ সুন্দর। তাই বিকেলবেলাতে সমস্ত বাচ্চার মা বাবারা সবাই বেরোন, গল্প করেন, তারপরে যেখানটায় রনরা খেলতে যায় সেইখানটাতে কি সুন্দর হাঁটা চলা করেন, আর ওরাও বেশ মন খুলে খেলে। সে আবার বাচ্চাদের ভাগ আছে, তারা একটু ভয় থাকে, সেজন্য বাবা মাকে ওখানটাতে দাঁড়িয়ে থাকতে হয়। যাক, এবার রাত হয়ে গেছে, আজকের ডিনারে হচ্ছে গিয়ে ওই রন বলে মাঝে মাঝে যে মামা আমি একটু চিকেন কাবাব খাবো, তাই জন্য ওই দীপ আজকে একটুখানি ওই কাবাব বানিয়ে নিয়েছে। ম্যারিনেশনে কি কি দিয়েছিলে? ম্যারিনেশনে মেইনলি তোমার ওই তন্দুরি মশলা আর দই, তারপর দাওনি আজকে তুমি হচ্ছে আদা আর রসুন। না আদা রসুনও দিয়েছি আজকে, বললে দেবো না? তারপর দিয়েছিলাম আদা রসুন, কি মুশকিল। ধনে গুঁড়ো, হ্যাঁ, জিরে গুঁড়ো, তারপর তোমার মশলাতে তো সব থাকেই, তন্দুরি দেখতে তো মশলা, দারুণ হয়েছে। লেবু দিয়েছি, দই দিয়েছি আচ্ছা। টকটা বাড়ানোর জন্য। তো এই হলো তোমার মোটামুটি হয়ে গেছে, এতে এবার চাট মশলা আর লেবু যাবে। মাঝে মাঝে দীপকে কোনো কোনো কাজ হলে বলি, স্পেশালি এরকম চিকেন বা মাটনের কোনো রেসিপি করলে তখন বলি দীপকে, ও আমাকে একটুখানি হেল্প করে দেয়, আর করেও দেখেছি ভীষণ ভালো। আমি ওকে বলি তো, তোমার জানো তো রান্নায় খুব ভালো হাত, মানে যদি একটুখানি রান্নাতে মশলাগুলো দিয়ে চলে যায় বা রান্নাটা যদি একটু ছুঁয়েও দেয়, দেখি সে রান্নার অন্যরকম টেস্ট হয়ে যায়। যাক, আজ আবার পরের দিন সকাল, আর ওই কতদিন ধরে বলছি যে গাড়িটা খারাপ হয়ে গেছে, আর আজকেই বলেছে গ্যারেজ থেকে যে গাড়িটা গিয়ে দিয়ে আসতে, আর তার জন্য গিয়ে এই সমস্ত জিনিস যে গাড়িতে যেগুলো রাখা থাকে বা ছিল সেই সব কিছু ফাঁকা করে নিচ্ছি। আমি দীপকে তাই বললাম যে তুমি বারবার নেমো না, আমিও নামছি। ওই জন্য এক দুবার নেমেছিলাম, তবে দীপই বাকি সমস্ত জিনিসটা খালি করেছে। বেশ 3-4 বার ওর নামা ওঠা হয়ে গেছে। 3 তলাতে থাকার একটা মজা আছে, আবার এইটা বেশ কষ্টের। ভারী ভারী জিনিস থাকলে সেগুলো নিয়ে ওপরে ওঠা, আর অতবার যদি অত উঁচুতে উঠতে হয় এই গরমকালে, ভালোই কষ্ট হয়। তাই জন্যই দুজনেই হাত মিলিয়ে করে নিচ্ছিলাম, তাতে যদি একটুখানি সুবিধে হয় আর একটু তাড়াতাড়ি হয়। আর এবার সেদিন সাইড টেবিলটা অর্ডার করছিল, ওটা আবার আজকে চলেও এসেছে। ঠিকঠাক করে সেট করে দেখে নিচ্ছে, আবার অনেক ঝামেলাও তো হয় মাঝে মাঝে। ঠিকঠাক যদি না হয়, অনেক সময় জানেন তো এদেশের এই জিনিসটা বাপু সেই কবে থেকে দেখেছি, আজ কত বছর ধরে দেখছি। অনেক সময় অনেক জিনিস ওদের বললে আবার ওরা রিটার্ন নেয় না, উল্টে বলে যে তোমার টাকা আমরা ফেরত দিয়ে দিচ্ছি, তুমি জিনিসটা রেখে দাও। যেমন জানেন তো এই ম্যাট্রেসটার ক্ষেত্রেই তাই হয়েছে। ম্যাট্রেসটা আমরা অর্ডার করেছিলাম কিং সাইজ,
বাট এসেছে এরকম ছোট্ট মতো। কিন্তু এটা দেখে কিং তো মনে হচ্ছে না, ছোট মনে হচ্ছে বলো। কুইনও মনে হচ্ছে না। তাই জন্য আর খুলেও দেখিনি, ওই ওপর রোলটা থেকেই ভাবলাম যে এটা বুঝি ভুল এসেছে। আর এই দেখুন প্যাক করিয়ে আবার বাড়ির বাইরে দাঁড় করিয়ে দিয়েছি। Dalla casasita. আসলে ওপর থেকে ফোল্ডটা দেখে বেশ ছোটই মনে হচ্ছে, আর এরপর খুলিনি, কারণ ম্যাট্রেস যদি একবার খুলে ফেলা হয় সে আবার সেরকম অ্যাজ ইজ করে বক্সের ভেতরে ঢোকানো, আবার ভ্যাকিউম সিল টিল অনেক কিছু করতে হবে বলে আমরা ভাবলাম বুঝি ছোটই হয়েছে, কিং হলে তো আরও বড় হতো, ওই জন্য ওইরমভাবেই ফেরত দিয়ে দেব। তাই জন্য ওদেরকে বলেও ছিলাম এটা কিনেছিলাম আমরা অ্যামাজন থেকে, আর ওনাদের বলতে ওনারা বললেন যে ঠিক আছে তাহলে বাড়ির বাইরে যেন রেখে দিই। তো সেইরকম মতোই রেখে দিয়ে এসেছিলাম, কিন্তু ওরকম জানেন তো রাত অবধি ছিল, কেউ এসে নিয়ে যাননি। ইনফ্যাক্ট তার পরের দিনেও বার করে দিয়েছিলাম, তাও কেউ এসে নিয়ে যাননি। পরে দীপ আবার ওনাদের সঙ্গে চ্যাটে যখন কথা বলে, সেই কথোপকথনে ওনারা বলেন যে ওনারা আর ওটা ফেরত নিতে আসবেন না, আমরা যেন ওটা রেখে দিই। উল্টে ওনারা আবার টাকাটাও ফেরত দিয়ে দিয়েছেন। ভাবুন একবার, বেশ দাম কিন্তু ম্যাট্রেসখানার। এই যে ঢুকলাম আমরা মিউজিয়ামটার ভেতরে, ভীষণ সুন্দর ঢুকে শুরু থেকেই দেখুন। যাক, ম্যাট্রেসের গল্প করতে করতে এই দেখুন আজ আবার আর একটা ছুটির দিন, আর সেই জন্য আজকে এই সামনাসামনি আমাদের বাড়ির খুব কাছাকাছি নর্থ ক্যারোলিনাতে এটা একটা ন্যাচারাল মিউজিয়াম, এখানে এসে গেছি। এই দেখুন ভেতরে ঢুকেছি, কি দারুণ যে এরকম ন্যাচারাল মিউজিয়াম আগেও বেশ কয়েকবার অনেকগুলো জায়গাতে দেখেছিলাম। প্রথমে একেবারে নিউ ইয়র্কে দেখেছিলাম একটা, সে যেন অজগর সাপগুলো ভেতরে এরকম রাখা ছিল, দেখে পুরো মনে হচ্ছে সত্যিকারে। এই যে দেখে সত্যি হাঁসগুলোকে মনে হচ্ছে না বলুন, একদম যেন সত্যি। যদি সত্যি সত্যি ওই হাঁসগুলোর ওপরেই ক্যামেরাটা ধরা হয়, কেউ বলবে না যে ওগুলো কাঁচের ভেতরে ওরকম মূর্তি করে রাখা আছে। খুব অদ্ভুত সুন্দর করে এরকম ন্যাচারাল মিউজিয়ামের জিনিসপত্রগুলো বানানো হয় দেখেছি, আর সেগুলো সংরক্ষণ করে এদেশে এত সুন্দর করে রাখে। এমনকি জানেন তো অনেক সময় অনেক অনেক জায়গায় ন্যাশনাল পার্কে বেড়াতে গেছি, তার যে ভিজিটার সেন্টারগুলো থাকে সেই ভিজিটার সেন্টারের এক একটা মিউজিয়ামেও দেখেছি এই রকম অনেক ন্যাচারাল মিউজিয়াম থাকে, তবে তা এত বড় আকারের থাকে না, ছোট্ট সাইজের থাকে। তার মধ্যে হয় সেটা যদি কোনো জঙ্গলের উপরে ন্যাশনাল পার্ক হয়, তাহলে হয়তো সেই জঙ্গলের মধ্যে কী কী পশু পাখি পাওয়া যায় সেই সমস্ত জিনিসের ওপরেই ওই মিউজিয়ামটা করা থাকে। এমনকি ঢোকার সময় একটা বাইরে বিরাট বড় গ্লোব দেখলেন না, ওটাও খুব সুন্দর, তবে বোঝা যাচ্ছে যে ওটা এখন আর সেরমভাবে সংরক্ষণ করে রাখা নেই, মানে জায়গাটা একটু বেশ পুরনো হয়েছে। যাক, এই দেখুন আর একটু ভেতরে এসেছি, এই জায়গাটা পুরো দেখে মনে হচ্ছে না যে ধান জমি। আর দেখুন কি সুন্দর চড়াই পাখির মতো পাখি বসে আছে, ওগুলো আসলে চড়াই পাখির মতো দেখতে, কিন্তু স্প্যারো বলে লেখা নেই এখানে। এখানটা দেখে একবারের জন্য মনে হচ্ছে কি এটা আর্টিফিশিয়ালি তৈরি, পুরো দেখুন, কিন্তু পুরো দেখতে একদম ন্যাচারালের মতো মনে হচ্ছে যেন সত্যি একটা এরকম সমুদ্রের পাড় বা ধান জমি। কিভাবে ক্র্যাবগুলো এই করে বাড়ি থাকে সেটা দেখিয়েছে, দেখ মাটির এখান থেকে এসে এইসব ক্র্যাবগুলো এরকম ঢুকে থাকে, পুরো ন্যাচারাল। কত কি আছে দেখো, ওই ভেতরে একটা ইঁদুর আছে, সব আছে। এগুলো হচ্ছে যে ছোটতে আমরা সেই শীতুই বলতাম, এইগুলো শীতুই বলতাম। এই একটা সল্ট মার্স ল্যান্ডে কি কি থাকতে পারে রেনি সিজনে, টাইডালে হয়ে গেলে সেই সবই রাখা ছিল, নানা রকম অর্গানিজমস। এটা হচ্ছে বোধহয় Papa, big sisal. বিগ সিসেল, আর এটা হচ্ছে একরকম কি বলে, এটা এরকম উপর দিয়ে নিঃশ্বাস নেয়, এগুলো সব শামুকের মতো। Let's go. এইখানটা দেখুন, পুরো মনে হচ্ছে একটা, যদি না মনে হয় যে আমরা একটা মিউজিয়ামের মধ্যে ঢুকেছি, যদি না জানি, তাহলে দেখুন পুরো মনে হবে যে সত্যি বুঝি একটা খোলা আকাশে ওই রকম গিজগুলো উড়ে বেড়াচ্ছে।
এতক্ষণ নিচটা থেকে দেখছিলাম, আর এইবার ওপরের দোতলায় চলে এসেছি। এমনিতে 4 তলা পর্যন্ত এই মিউজিয়ামটা রয়েছে নানা রকম জিনিস দিয়ে ভর্তি। তার মধ্যে এখানে এই দেখুন, এইগুলো সমস্ত হচ্ছে নানা ধরনের তিমি মাছের কঙ্কাল। আর এই জায়গাটাও ছিল ভীষণই সুন্দর, কত রকমের যে পাথর আর সব দিয়ে কি সুন্দর গ্লোবের মতো করা আছে এই দেখুন। তেলে পোকা। এটা মাছিদের ভিউ। এই ধরনের মিউজিয়ামগুলো এতটাই বড় হয় যে দেখতে দেখতে বেশ অনেকটাই সময় লেগে যায়। তার জন্য দেখুন এখানে একটা ক্যাফেও আছে। ক্যাফেটাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে, তার মধ্যে আমরা দুজনেই স্যান্ডউইচ নিয়েছি। মানে এক ধরনের স্যান্ডউইচ রনের জন্য চিজ দেওয়া, আর আমাদেরটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এছাড়া ছিল স্যান্ডউইচের সঙ্গে ফল, জুস, চিপস ইত্যাদি। আর পেছনে জানেন তো, এই ক্যাফেটার পেছনে একটা বাটারফ্লাই গার্ডেন ছিল, কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। আমাদের আর সময় হলো না জানেন তো, না হলে ওটাও লাইন দিয়ে ঢুকে দেখতাম। ওটা কি সারউড, এটা ক্যারোলিনা ওয়াটার ওয়াশ। সবকটা একটু পলিশ করা। রনউড, রনউড। এই দেখো এমারেল্ড, কি জিনিস, কেন এগুলোর দাম হবে না? ওপরের এমারেল্ডটা দেখো, এরকম করে সেই রক্সগুলো বের করে, কি কালা। দেশে এখন যা অনন্তকাল ধরে সবচেয়ে বড় বিয়েবাড়ি চলছে, আর সেই বিয়েবাড়িতে এই রকম সমস্ত চুনি পান্না দিয়ে রত্নখচিত সমস্ত গয়না গাটি, কি সুন্দর সব সাজ। যাক, চোখের সামনে দেখতে পেলাম সেই পান্না কোথা থেকে তৈরি হয়। আরও অনেক স্টোন ছিল ওখানে জানেন তো, কিন্তু সমস্তটা আর এখানে শেয়ার করলাম না, ভীষণ বড় ব্লগ হয়ে যাবে। তবে যাক, এবার আমাদের পুরো দেখাও হয়ে গেছে মিউজিয়ামটা। আর তবে মিউজিয়ামটা বন্ধ হওয়ারও সময় হয়ে এসেছে, আর তাই ছুটেমুটে এইখানটায় আসলাম। এই ভিজিটার সেন্টারগুলোতে না ঢুকলে তো আমাদের একদম কোনো কিছুই হজম হয় না, তাই জন্য ভাবলাম বাবা বন্ধ হয়ে যাওয়ার আগে একবার ঢুকি। আর এই দেখুন, এইটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি, মানে হয়তো 1-2বার শেয়ার তো করেইছি, যে এদেশের এরকম ভিজিটার সেন্টারগুলোতে বা অনেক জায়গাতেই এইরকম সুভিনিয়ারের সঙ্গে সঙ্গে ললিপপ কিন্তু নানা ধরনের পোকামাকড় ভেতরে ঢোকানো থাকে, আর সেই ললিপপগুলো কিনতে পাওয়া যায়। দেশটার মধ্যে এই অদ্ভুত অদ্ভুত যে আরও কত জিনিস দেখতে পাবো, তার মধ্যে এইটা ভীষণ অদ্ভুত লেগেছিল, যে ক্যান্ডি বা ললিপপের মধ্যে এইরকম পোকা। যদিও সেগুলো কিন্তু ভীষণভাবেই প্রসেস করেই তৈরি হয়, কারণ বাচ্চারা খাবে বলে কথা। আর এই দেখুন, পুরো ভিজিটার সেন্টারটা এইরকম ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে একদম ভর্তি। কয়েকটা জিনিস কিনেছিলাম, আর তার মধ্যে ওই রনের হাতে যে ছাতাটা দেখছেন ওটাও কিনেছি ওখান থেকে। সামনেই বর্ষাকাল আসছে, তো মাঝে মাঝে যদি ওর ইচ্ছে হয় তাহলে শখ করে ছাতাটা নিয়ে ঘুরতে পারবে, বা টুকটাক গাড়ি থেকে যখন ঘরের মধ্যে আসা হয় সেই সময় যদি বৃষ্টি নেমে যায় তখন ব্যবহার করতে পারবে। যাক, এবার চলুন বেলাবেলি বেরিয়েও যাই, গিয়ে বাড়িতে আরও কিছু কাজ আছে সেগুলোও সেরে নেওয়া যাবে। সূর্যের আলোটা এতক্ষণ থাকে বলে বেশ একটু লাভ হয়, অনেক রাতেও যেন মনে হয় যে সন্ধে হয়েছে বুঝি সবে। যাক, তাড়াতাড়ি বাড়ি ফিরে আজকে থেকে একটুখানি রান্নার কাজ এগিয়ে রাখি। যেমন এই এখন একটুখানি ডিমের চপ করব বলে তার পুরটা করে রাখছি, আর হচ্ছে গিয়ে এদিকে একটু ছানা কাটিয়ে রাখছি, কারণ ছানার ডালনা করব বলে। আসলে আমি দেখেছি এটা বাড়িতে কেউ আসবো বলে কথা হলেই প্রথমত তো তারা সকলে কে কী খান না খান, আর তাছাড়া কোনটা কীরম আমি রান্না করতে পারবো, সেটা ভালো হবে, তাদের কীরম লাগলো না লাগলো এই নিয়ে ভীষণ চিন্তিত থাকি। ওই জন্য আগে থেকে প্রস্তুতিও যেমন নিই,
তেমন আবার কোন বেলায় কি কি রান্না করব, কোনটা কে কী খাবে সেই নিয়েও বেশ ভাবনা চিন্তা শুরু হয়। আসলে আমার মনে হয় অতিথি আপ্যায়নের মধ্যে সব কিছুর সঙ্গে খাওয়া দাওয়াটাও যদি ঠিক না করে করানো যায় তাহলে কিন্তু ভীষণ মনটা খচখচ করে। আর তখন বলছিলাম না ম্যাট্রেসের কথা, ওই দেখুন আজকে আবার আর একটা ডেলিভারি দিয়ে গেছে। আর পেছনে যেই বক্সটা রাখা ছিল দীপের, ওইটা হচ্ছে গিয়ে যেটা ওনারা নিয়ে যাননি বা নেবেন না ফেরত। তবে এই বক্সটা দেখেও প্রথমে চমকে গিয়েছিলাম, কারণ আগের বক্সটার সাইজেরই কিন্তু এই বক্সটাতে এসেছে। এটা কি করে কিং হয় তুমি আমাকে বলো এবার। এই হয় এবার বুঝতে পারবে। এটা আরেকটা এদিকে খুলবে। কোন দিকে? বন্ধ সারা। এই ব্যাপার। ও আচ্ছা, শুধু শুধু ওটা ফেরত দিল। ওই দিকটা ঠিক আছে, একটু ভালোই থাক তাহলে। শুনছো, বলছি যে এটা এতটা চ্যাপ্টার অর্ডার দিয়েছিল, মানে এতটা থিন। একটু কম থিন আছেই, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তো আরো ফুলবে। কতক্ষণ বলবো? 72 ঘন্টা মতো লাগবে বলেছে। বাহ। 6 ইঞ্চ, এটা খুব ফোলা হবে না, হ্যাঁ, কিন্তু মানে যেটা আমাদের ওই ঘরটায় আছে ওইটার মতো ফোলা নয়, না ওটা হাফ। ওটার হাফ। এটা প্রেসারাইজড ছিল। প্রেসারটা 72 আওয়ার্স অবধি লাগবে টু গেট ব্যাক। এরকম জানেন তো বহুবার এদেশে আসার পর আজকে প্রথম না, এটা তবে একটা বড় জিনিস, মানে বড় সড়ো একটা ম্যাট্রেস, কিং ম্যাট্রেস ওনারা ফেরত নিয়ে গেলেন না, আর টাকাটাও রিটার্ন করে দিয়েছেন। আসলে এদেশের লেবার কস্ট এতটাই বেশি যে তার চেয়ে ওনাদের মনে হয়েছে যে বরং টাকাটা রিটার্ন করে দেওয়াটা বেশি কম খরচের হবে, ওই জন্য আর ম্যাট্রেসটা নিয়ে যাননি। যাক, আমরা ভেবেছিলাম কি জানি আবার ফেরত দিয়ে আসতে হবে নাকি, কিন্তু এরম ব্যবহার পাবো ওনাদের থেকে সেটা একদমই আশা করিনি। চলে আসলে কখন বলেছো? আসলে আজ আবার একটা অন্য দিন, আর একদম তাড়াহুড়োতে আমি সমস্ত রান্না করছি। ওই সেদিন ছানা কাটিয়ে রেখেছিলাম, তাই আজ সকালে তাড়াতাড়ি করে ছানার বড়গুলো ভেজে নিয়েছিলাম, আর এখন করে নিচ্ছিলাম ছানার ডালনা। তবে কোনো দিন হয়ে ওঠে না, তাই দীপকে আমি বলি যে তুমি একটু অফিস থেকে লাঞ্চ টাইমে এসে খেয়ে যেও। আজকেও আমাকে বলেছিল জানেন তো, মেসেজ পাঠিয়ে দিয়েছিল যে আসছি বলে, সেটা আর তাড়াহুড়োতে দেখা হয়নি। ওই জন্যই ওকে বললাম যে তুমি না বলে চলে আসলে যে, তাড়াতাড়ি বসিয়েছি এই ডিমের ঝোলটা, তাড়াতাড়ি করেই করছি। যাক, ওকে খেতে টেতে দিই, আর তারপরে খাওয়া হয়ে গেলে আবার এই চিংড়ি মাছগুলো বার করে রাখছি। একটু চিংড়ি মাছ পটল দিয়ে ওই পটল চিংড়ির মতো করব। বেশ কিছু রান্নাও ভেবেছি জানেন তো, সব আবার শেষ করে উঠতে পারলে হয়, কালকেই চলে আসবে তারা। যাক, ঘর দৌড় এরকমভাবে সাজানো হলো, শেষমেশ ম্যাট্রেসটা পেতে ফুলে এইরকম বিছানাটা করা হয়েছে। আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি আজ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।